নমস্কার, শুভ দুপুর সবাইকে। আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা কথা বলার জন্য, একটা সুন্দর ভালো অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। আমরা যেহেতু এখানে সারা বছর থাকি না, সেই জন্য আগে যিনি আমাদের বাড়িতে কাজ করতেন সারা বছর, সেই দিদি এখন আর অন্য কোনো জায়গায় পেয়ে গেছে বলে থাকাও হয় না, সেই জন্য কাজ করতেও চায় না। সেই জন্য এখন সেন্টারের মাধ্যমে আমরা কয়েক ঘন্টার জন্য একজন দিদিকে রাখছি, যে আমাদের বাড়ির কাজে আমাদেরকে সাহায্য করে দেন। এরকমই একটা দিদি এসছিলেন এবং ঘটনাচক্রে, আচ্ছা আমি বলছি, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত এবং আমাদের বাড়ির সবাই দীক্ষিত। আমি বিয়ের অনেক বছর আগের থেকেই দীক্ষা নিয়েছি, আমার স্বামী দেননি এখনও। তো সেই দিদি এসছিলেন, সেই দিদি বাড়ির কাজেতে হেল্প করার জন্যই এসেছিলেন, কিন্তু ঘটনা সূত্রে জানা গেল যে উনিও ঠাকুরে দীক্ষিত। এবং ওনা যখন জানতে পারলাম যে উনি ঠাকুরে দীক্ষিত, তখন আমাদেরই দ্বিধা লাগছিল ওনাকে দিয়ে বাড়ির কাজগুলো করানো বলা। তো উনি আমাদের কাছে ঠাকুরের প্রচুর কথা আমাদের সাথে শেয়ার করলেন, অনেক ঘটনা, আশ্চর্য ঘটনা আমাদেরকে বললেন, শুনলেন। মনটা না এত শান্তি লাগছিল, এত ভালো লাগছিল যে এটা না বলতে পারছি না, যে খুব ভালো লাগছিল, মনের ভেতরটা একটা অদ্ভুত আরাম লাগছিল। তো উনি আমাদেরকে থাকা হয় না যেহেতু, আর আমাদের বাড়িটা প্রচুর পুরনো হয়ে গেছে। আমাদের এখানেতে যে ঠাকুরের ফটোগুলো ছিল, বাঁধানো ফটোগুলো ছিল, এসে একবার দেখি যে উই লেগে গেছে। তো আমাদেরও অনেক গাফিলতি সত্যিই হয়ে যায়। তো সেইগুলোকে আমাদের আর ওইভাবেই আমরা পুজো করতাম। যখন আমরা এখানে আসতাম আমরা ওভাবেই পুজো করতাম। তো ওই দিদি বললেন যে না, এরকম করে ঠাকুরেতে পুঁই লেগে গেছে, আমার তো দেখে খুব কষ্ট হচ্ছে, আমাকে এইভাবে ওনাকে রাখা হয়েছে এখানে বলে উনি আমাদেরকে বোঝালেন ব্যাপারটা। তো তারপর উনি তো চলে গেলেন। যাই হোক, ওনার সাথে আর তারপরে আমাদের আর উনি আসতেও আর পারলেন না, দেখাও আর হয়নি। তো কথাগুলো মনের ভেতর রয়ে গেছে। আমরা কি করলাম, আমরা ওই ফটোগুলো নিয়ে ফটো বাঁধা নতুন করে আমরা ওই ফটোগুলো আর আমরা রেখে দিয়েছি, নতুন ফটো আমরা বাঁধাতে দিয়েছিলাম। আর আজকে আমাদের যাওয়ার কথাও ছিল না। কালকে ওই যেখানে বাঁধাতে দিয়েছিলাম সেই স্টুডিওর দাদা আমাদেরকে ফোন করে বলল হয়ে গেছে, রেডি, বাঁধানো হয়ে গেছে, আপনারা নিয়ে যেতে পারেন। তো আজকে আমি গিয়েছিলামও অন্য একটা কাজে, তো সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখছি যেখানে বাঁধাতে দিয়েছি সেই স্টুডিওটা বন্ধ। তো আমি দিদিকে বললাম, দিদি তখনও যায়নি। তো দিদি বলল তাহলে স্টুডিওটা বন্ধ। আমি ফোনও করলাম, কিন্তু হয়তো ভদ্রলোক কোনো কাজে ব্যস্ত ছিলেন, তখন ফোনটা উনি রিসিভ করতে পারেননি। তো দিদি বলল যে তাহলে চল, আজকে আমার অন্য কাজ আছে, আজকে আর যাস না, যেতে হবে না, চল কালকে যাবি। আমি তখন ফটো দাদাকে বললাম যে ঠিক আছে দাদা, আপনি আপনার টাইম নিয়ে আসুন, আমি তাহলে চলে যাচ্ছি, আমাদের অন্য কাজ আছে। তখন বললেন যে দিদি আমি আপনার জন্যই বলছিলাম, আপনারা পুজো করেন কি না জানি না, তো কারণ আগামীকাল 29শে জুলাই গুরু পূর্ণিমা আছে, তাই জন্য। তো শুনে মনটা তখন এত ভালো লাগলো যে সত্যি এইগুলো রাখি না, হয়তো কালকে জানতে পারতাম নেট থেকে যে গুরু পূর্ণিমা নতুন। তারপরে আমি দিদিকে বললাম তুই চলে আর, নিয়েই যাই ফটোগুলো, নতুন ফটোগুলো, বাঁধানো ফটোগুলো নিয়ে এসেছি। মনটা এত ভালো লাগছে, সেই জন্যই ভাবলাম যে কথাটা আমি একটুখানি বললেও ভালো লাগে, ঠাকুরের কথা বললেও আমার খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগে, আর শুনতেও খুব ভালো লাগে। যাই